তোমরা কারা কারা এই মাছটা খেয়েছো আমাকে জানিও তো। আমি কিন্তু আজকে এই মাছটা খাবো। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখেই একদম গাটা পুরো গিরগির করছে, আসলে কেমন একটা আজব। এই মাছটা কিন্তু শঙ্কর মাছ। আরে বাবা, যেইটা আমি তোমাদেরকে বড় ব্লগে দেখিয়েছি, যে 24,000 টাকার এই মাছটা বিক্রি হয়েছিল। তো তারপর কিন্তু আর একটা নিয়ে এসছে। আর এখানটা দেখো নতুন একটা রোল এসছে, গন্ধরাজ এগ রোল, মানে এগ চিকেন রোল। তো রোলটা খেতে এতটা ভালো, এতটা মজার, যে কি বলবো, ভীষণ সফট। তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আমি আজকে মেলায় কি কি খাবো সেটাই তোমাদের সাথে খালি শেয়ার করব। তো প্রথমেই আমরা গন্ধরাজ রোল খেয়ে নিলাম, তারপর দেখো এখানে ভেটকি মাছের ফিঙ্গার, মানে ভেটকি ফিঙ্গার। তো আমার তেমন কিছু মোটেই ভালো লাগছিল না। চারটের দাম নিয়েছিল 100 টাকা। আর আমার অতটা টেস্ট ছিল না। তো এখানে লোটে ছিল, প্রমফ্রেট ছিল, তো অনেক অনেক মাছ ছিল। তো এখান থেকে আর একটা মাছ ফাইনালি আমরা ট্রাই করব। তো দেখো কি পরিমাণে ভিড়। আর মেলায় এসে আমি কোনো জিনিসপত্র কমই কেনাকাটা করি, আমি শুধু বেশি একটু করে খাই, কেননা ভীষণ ভালো লাগে। তো মোটামুটি আমার লেগেছিল মাছটা খেতে। তো চলো তারপর কি খাওয়া যায় সেটা দেখি। আর খেতে খেতে কিন্তু এখানটা দেখো ফাংশনও চলছে। তো বলিউডের এবার প্রতিটা সিঙ্গারকে আনা হয়েছে। তো এখানটা দেখো 360 ডিগ্রি সেলফিও চলছে। আর এই ছেলেটাকে দেখো, আমি তো পুরো ফ্যান হয়ে গেছি। দেখো দারুণ করে নাচছে। ওকে পরের বছর কিন্তু ইন্ডিয়ান আইডলে যেতেই হবে। এই ভুল বললাম, ওকে পরের বছর ড্যান্স কম্পিটিশনে যেতে হবে মুম্বাইয়ে। তো তারপর আমরা এখানটা ফুচকা খেয়ে নিচ্ছি, মানে মেলা এসে খালি বাহারি বাহারি খাবার। ফুচকা খেতে না খেতেই তোমাদের দাদাভাই এখানে একটা গন্ডগোল করে ফেলেছে। ও ভেবেছে এটা বিস্কুট চা, মানে কাপটা খাওয়া যায়। ও কিন্তু কাপটাকে খেয়ে নিয়েছে বিস্কুট ভেবে, মানে পুরো মাটি হয়ে গিয়েছিল মুখ। তারপর দেখো এখানটা নিয়ে নিয়েছি পনিরের একটা আইটেম। খাবারটার নাম হলো পাঞ্জাবিদের খুব ফেমাস পনির চিল্লা। খেতে আমার এক্কেবারে ভালো লাগেনি, যেহেতু নতুনত্ব তাই একবার ট্রাই করলাম। একটা গোলা রুটির মতো, ভেতরে পনির আর পেঁয়াজ আর লঙ্কা, তারপর ধনেপাতা দিয়েছিল। তো মোটামুটি লেগেছে, ব্রেকফাস্টের জন্যও ভালো। তো তারপর মেলায় জানো তো দোলনা এসেছিল, তো আমি সেখানটাও চড়ে নিলাম। তো দোলনা কিন্তু বিক্রি হবে না, কেননা সেই দোলনাটা ছিল 40,000 টাকার। তো সবাই সেখানটা বসে বসে যাচ্ছিল, আমিও বসলাম। তারপর এখানটা দেখো লোটে মাছ। তো ফাইনালি লোটে মাছটা খেতে দারুণ ছিল। আর পুরো গরম ছিল, পুরো জুসি ছিল। তোমাদেরকে তো আমি এর আগের বার দেখিয়েইছি যে লোটে মাছ, তো এর আগের বার খেয়েছিলাম। আর এবারও কিন্তু খাচ্ছি। তো দারুণ, বেশ ভালোই লাগে। তো কাসন্দ, তারপর দেখো উপরে বিট নুন ছড়িয়ে দিয়েছে আর সস দিয়ে একদম খাচ্ছি, পুরো একদম জেলি জেলি টাইপ। তো আমার তো খেতে বেশ ভালোই লাগে। আর মেলায় গেলে কে কি কি খালি খাও আমাকে বলো তো কমেন্টে। তোমাদেরকে কত বলি যে কমেন্ট করো, কমেন্ট করো, কিন্তু তোমরা আমাকে বেশি কেউ কিছু কমেন্টই করো না। কেন কমেন্ট করো না? আমার কি তোমাদেরকে ভালো লাগে না, নাকি তোমাদের আমাকে ভালো লাগে না বলো তো? তো তারপর দেখো এখানটা ঘটি গরম খেতে খেতে আমরা দেখছি অন্তরা মিত্রর ফাংশন। তো মুম্বাই থেকে আসা বিখ্যাত আর্টিস্ট অন্তরা মিত্র। আর এখানটা পুরো এনজয় করে করে আমরা ঘটি গরম খাচ্ছিলাম। আমি কমই খেয়েছি, তোমাদের দাদাভাই ট্রাই করলো, যেহেতু এটা আমি কখনো খাইনি। তো তারপর নিজের জন্য কিছু কানের দেখতে আসলাম। আর কানের দোকানে এসে দেখো আমার মুখটা, মানে কতটা যেন আমি কিছুই বুঝি না বলো। তো কি বলবো, তারপর এই যে কানেরটা দেখছি দেখছি, তো আমি পুরো কনফিউশন হয়ে গিয়েছি যে কোনটা নেব। তো তারপর আমি এই কানেরটা নিয়ে নিই। তারপর আমরা চলে এসেছি পাঁশকুড়ার চপ খেতে। আর আমাদের চপ খাওয়ার সময় মানে কি বলবো দেখো, পুরো গরম গরম। তো এটা ছিল একটা মোচার পাঁশকুড়ার চপ। আর পাঁশকুড়ার চপ কিন্তু নিরামিষের মধ্যে একদম বেস্ট আইটেম মেলার। তো দেখো খেতে খেতে আমাদের পুরো মেলার লোকই ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কিন্তু খাবার এখনো শেষ হয়নি। তো দেখো এবারে খাবো সেই 24,000 টাকা দামের মাছ, যেটা কিনা এই যে শঙ্কর মাছ। দেখো পুরো ধোয়া ওঠা। নেওয়ার আগে আমরা পুরো মানে দুজনে ভাবছিলাম যে আদৌ কেমন হবে না হবে, যে এত টাকা দিয়ে নিচ্ছি। কিন্তু মানে বিশ্বাস করো, আমি আমার জীবনে এত টেস্টি মাছ কোনো দিনও খাইনি। মানে কি বলবো, তোমরা যারা যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। শঙ্কর মাছ ওয়ান অফ দ্য বেস্ট মাছ এটা। তো অবশ্যই মানে দেখতে যতটা মাছটা অন্যরকম, কিন্তু খেতে মানে 10 ডবল বেশি টেস্ট। ওইটাকে পুরো ফ্রাই করে চিলি করে দিয়েছিল। তো ব্যাস মাছটা খেয়ে তো মানে আমার একদম আনন্দ আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল মেলা ঘোরার। আর আমি এরপরও এই মাছটা অবশ্যই ট্রাই করতে চাই। তো চলো, এই ছিল আমাদের মেলার খাওয়া দাওয়া। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা? ভালো লাগলে